الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবী দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজ আলোচনা করব দরুদের ফজিলত সম্পর্কে। দরুদ শরীফ পড়লে পরে নিজের জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। দরুদ শরীফ পড়লে পরে আল্লাহ খুশি হন, আল্লাহর নবী খুশি হন। সেই দরুদ আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরেও দরুদ পড়ি বা অন্য সময়ও যদি আমরা দরুদ শরীফ পড়ি, এই দরুদ পড়লেই অনেক নেকির অধিকারী হওয়া যায়। হাদিস শরীফে এটা এসেছে, দরুদ শরীফ পড়লে পরে নিজের জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যেটা আমরা দরুদ শরীফে পড়ানোর আগে মুসল্লিদেরকে আমরা দরুদ পড়ানোর আগে আমরা কোরআনের এই আয়াতগুলো পড়ি। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ রাসূলের উপরে দরুদ প্রেরণ করেন, দরুদ শরীফ প্রেরণ করেন। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাহলে আমাদেরকেও দরুদ প্রেরণ করতে হবে। এই দরুদ প্রেরণ করলে পরে নিজের জীবনে অনেক সগীরা গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই দরুদের অনেক ফজিলত রয়েছে। এই দরুদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল করা হয়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাই তো কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ আবারও জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, হে ঈমানওয়ালা
মানুষেরা তোমরা জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বান্দা বান্দি, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো, তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ প্রেরণ করো এবং সালাম পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এই দুটো আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ প্রেরণ করলে পরে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়তে আমরা এ টু জেড মুসলমান আমরা সকলেই পড়তে বাধ্য। যদি আমরা না পড়ি তো আল্লাহর শাহী দরবারে এর জন্য জবাব দিতে হবে। যদি জবাব না দিতে পারি হাসরের মহাময়দানে, সেই দিন আমাদের প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহর শাহী দরবারে হিসাব দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যদি দরুদ শরীফটা তেলাওয়াত করি, তার কারণ হলো একদিকে যেমন ঈমান গ্রহণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। তাহলে দুটি বিষয়ের উপরে ঈমান রাখাটাই হলো ঈমান। এই দুটি জিনিস না বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এই দুটো যখন মুখে এবং অন্তর স্বীকার করব, তখন ওই মুসলমানটার ঈমানটা বেঁচে যাবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হলেন আমাদের জন্য ঈমান। তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী বা রাসূল বা গোলাম। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং নবী তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এই রাসূলের প্রতি বিশ্বাস করাটাও ঈমান। আল্লাহর বান্দা মনে রাখো, ও আল্লাহর বান্দা আপনি মনে রাখো, কিতাবে লেখকরা পরিষ্কার করে লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে স্পষ্ট করে জানিয়েছেন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি দরুদ শরীফটা পাঠ করা হয়, কোন কোন রিওয়ায়াতে বলা আছে 10টা রহমত আল্লাহ তা বান্দার উপরে নাজিল করেন। কোন কোন বর্ণনা এসেছে 18টা পর্যন্ত রহমত ওই বান্দার উপরে আল্লাহ প্রেরণ করেন। দরুদ শরীফ পড়লে এই নিয়ামতগুলো আল্লাহ দেন। তাহলে আজকে সেই দরুদ শরীফগুলো আমরা কেন পড়বো না? আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমাদের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি মুসলমানেরা ঈমানদার মুমিন মুসলমানেরা যদি দরুদ শরীফ পাঠ করি, আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার কারণে ও কিতাবে লেখকরা পরিষ্কার করে বলেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দুঃখ দুর্দশা দূরীভূত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর উপরে দরুদ শরীফটা পড়া যায়, ওই দরুদ পড়ার কারণে ওই মানব জাতির ভিতরে দুঃখ দুর্দশা বলে আর কিছুই সেখানে থাকবে না। অনেক মানুষ বিরাট কঠিন মুসিবতে পড়ি, অনেক সময় দেখা যায় দুঃখে পড়ে যায়। রাসূলের এই প্রতি যদি দরুদ শরীফ পড়া হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন যে ওই দরুদ শরীফ পড়ার কারণে ওই বান্দার উপর থেকে সেই দুঃখ দুর্দশাকে আল্লাহ দূরীভূত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, না 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 শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ শরীফ পাঠ করা যায়, যদি কোন ঈমানদার মুমিন মুসলমানেরা আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, প্রথম নম্বরে বলেছি দুঃখ দুর্দশাকে আল্লাহ দূরীভূত করে দেন। দ্বিতীয় নম্বরে একটা কথা আপনাদেরকে বলি, যদি রাসূলুল্লাহর উপরে
দরুদ শরীফটা পাঠ করা যায়, ওই মানুষটার সংসারে আল্লাহ কখনো অভাবনাটা দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে দরুদ শরীফ পড়ার বরকতে মানব জাতির ভিতর থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সংসারের সমস্ত অভাবনাটনগুলো দূর করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটা জিনিস, দরুদ শরীফ যদি পড়া হয় তাহলে সংসারে আয় উন্নতি আল্লাহ বাড়িয়ে দেবেন, মুসিবত সব কিছুকে আল্লাহ দূরীভূত করে দেবেন। আল্লাহ বান্দা মনে রাখুন, শুধু তাই নয়, কিতাবের লেখকেরা পরিষ্কার করে বলেছেন, বিশ্ব নবীর শানে যদি দরুদ শরীফটা পড়া হয়, আল্লাহ নবীর প্রতি দুই দরুদ পড়া হয়, ওই মানুষটির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। না 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 না, শুধু তাই নয়, আর একটা কথার ভেতরে দিয়ে বলা হয়েছে, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ শরীফটা পাঠ করা হয়, ওই মানুষদের জীবনের গুনার কাফারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে নিজের জীবনের গুনার কাফারা আল্লাহ করিয়ে দেন। তাহলে কেন সেই আমরা এই দরুদ শরীফগুলো পড়বো না? আল্লাহ বান্দা মনে রাখুন, এতটুকু বলে লেখকগণেরা কলম বন্ধ করে রাখেননি। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোন ইমানদার মুমিন মুসলমানেরা যদি দরুদ শরীফটা পাঠ করে, শাহ ওলিউল্লাহ মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে দরুদ শরীফ পাঠ করার কারণে সাদকা করার মতো তার আমলনামায় নেকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা লিখে দেন। সাদকা করলে যেমন যেমন সওয়াব হয়, সাদকা করলে যেমন নেকি হয়, নবীর উপরে দরুদ শরীফটা পড়লে পরেও তেমন তেমন সওয়াব মহান আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, মুসলমান মনে রাখুন, আর যদি বিশ্ব নবীর শানে দরুদ শরীফটা তেলাওয়াত করা হয়, ওই মানুষটির জীবনের কষ্টকে আল্লাহ বুঝতে দেবেন না, ওই মানুষের কষ্টকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দূর দূর করে দূরে সরিয়ে দেবেন, কেবলমাত্র নবীর প্রতি দরুদ পড়ার কারণে। নবীর প্রতি দরুদের এত মর্তবা রয়েছে। যদি আমরা দরুদ শরীফগুলো পড়ি, কিন্তু অনেক সময় রয়েছে আমরা মোটেই দরুদ পড়তে চাই না। দরুদের এত হকিকত, এত ফজিলত, কিন্তু সেই দরুদ আমরা মোটেই পড়তে চাই না। গোড়াতেই বলেছিলাম যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। তোমরাও হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো, সালাম পড়ো। আল্লাহ বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ যদি পড়া হয়, ওই দরুদ পড়ার কারণে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মুসলমানটি দরুদ শরীফগুলো পাঠ করে, কিতাব লেখকেরা পরিষ্কার করে লিখেছেন, আল্লাহর ফেরেশতা মালাইকারা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে যদি, আল্লাহর নবীর মহব্বতে যদি দরুদ পড়া হয়, আল্লাহর ফেরেশতারা আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আজ থেকে মনে মনে নিয়ত করে নেন, নামাজ অন্তে বা অন্য সময় হলেও নবীর প্রতি আমি দরুদ শরীফটা প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ আমাদেরকে পড়তে হবে। এই দরুদ শরীফ যদি আমরা না পড়ি, তাহলে নবীর সুপারিশ পাওয়া খুব কঠিন।
আল্লাহর বান্দা মনে রাখো, না 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 না, শুধু তাই নয়, কিতাবুল গেরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নবীর প্রতি যদি দরদ পড়া হয়, ওই কোন বান্দা বান্দীরা যদি নবীর প্রতি দরুদ শরীফ প্রেরণ করে, ওই বান্দা বান্দির নেক আমলের তৌফিক আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মহব্বতে শুধু আজকে নয়, নামাজ আনতে হলো, পড়তে হবে, নামাজের ভিতরে দরুদ শরীফ পড়াটা তো বাধ্যতামূলক, কিন্তু অন্যান্য সময় যদি নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়ি, ওই দোয়াটা যদি একটা বারের জন্য কবুল হয়ে যায়, কিতাবে লেখকরা পরিষ্কার করে জানিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, নিজের জীবনের গুনার কাফারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরুদগুলো আমাদের পড়তে হবে। সেই দরুদ শরীফ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহর শাহী দরবারে এর যাজা, এর পুরস্কার অবশ্যই পাবো। আজকের আমরা জানি ইতিহাস, কোনো অহংকার নয়, কোনো বড়াইত্ব নয়। আল্লাহ যখন আদম নবীকে, হাওয়া বিবিকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে, ইবলিসকে বললেন, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই করেছিল, আর ইবলিস বলেছিল, না আমি করতে পারবো না, আমি আগুনের তৈরি, আমি মাটির কাঠে সিজদা করব, মাথা নত করব, আমি আগুনের তৈরি, আমি ওর সিজদা করতে পারবো না। এই যে অহংকার দেখানো, পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আমরা বিচারণ করব, অথচ কোন রকমের অহংকার নয়, বড়াইত্ব নয়, গর্ব নয়, ফখর নয়। যদি অহংকার বড়াইত্ব আমরা করি, নিজের জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে যায়। যার ভিতরে অহংকার রয়েছে, যার ভিতরে অহংকার মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। যেমন নাকি লোহার উপরে মরিচিকা পড়লে ওই মরিচিকা যেমন লোহাকে তিলে তিলে নষ্ট করে দেয়, লোহাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, অহংকার তেমনই। অহংকার মানব জাতির ভিতরটাকে, অন্তরটাকে আস্তে 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 সেই নেক আমলগুলোকে একেবারে ধ্বংস করে দেয়। ওর থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন হাদিসের উপরে চলার মতো তৌফিক আল্লাহ দান করুন। যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।